গতকাল আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের 30 সংখ্যক শ্লোকে সেই শ্রীকৃষ্ণের গাভীগণ যখন গোবর্ধন পর্বতের উপর থেকে তাদের বৎসদের দর্শন করেছিল, তখন বৎসদের প্রতি বর্ধিত স্নেহবশত তারা আত্মবিস্মৃত হয়েছিল এবং তাদের পালকদের অতিক্রম করে সেই পথ অত্যন্ত দুর্গম হলেও পদযুগল একত্র করে হুঙ্কার করতে করতে তাদের বৎসদের প্রতি ধাবিত হয়েছিল। তখন তাদের স্তন থেকে দুগ্ধ স্খলিত হচ্ছিল, তাদের মস্তক ও পুচ্ছ উন্নত হয়েছিল এবং তাদের গ্রীবার সঙ্গে ককুদ আন্দোলিত হচ্ছিল। এইভাবে তারা অতি বেগে তাদের বৎসদের দুধ পান করাবার জন্য ছুটে গিয়েছিল। সাধারণত গোবৎস এবং গাভীদের আলাদাভাবে চরানো হতো। বয়স্ক গোপেরা গাভীদের চারণ করতেন, শিশুরা বৎসদের দেখাশোনা করে। কিন্তু এখন গোবর্ধন পর্বতের নিচে বৎসদের দেখা মাত্রই গাভীরা আত্মবিস্মৃত হয়েছিল। তারা ঊর্ধ্বপুচ্ছ হয়ে এবং তাদের সামনের পা ও পিছনের পা একত্রে অত্যন্ত দ্রুতবেগে তাদের বৎসদের অভিমুখে ধাবিত হয়েছিল। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম। সমেত গাবো অধবৎস্যান বৎস বত্ত ঐপ্যপায়ন গীলন্ত ইব চাঙ্গানি লিহন্ত সৌধ সংপয়ম। সমেত গাব অধ বৎসান বৎস্যবতা। সমবেত হয়ে গাব সমস্ত গাভীগণ অধ গোবর্ধন পর্বতের পাদদেশে বৎসান তাদের বৎসদের বৎসবত্য যেন নতুন বৎসের জন্ম হয়েছে নবজাত বৎস উপস্থিত থাকা সত্ত্বেও অপায়ন তাদের পান করিয়েছিল। গিলন্তীয় তাদের গিলে ফেলে ইব যেন চ অঙ্গানি তাদের দেহ। লিহন্ত নবজাত বৎসের দেহ যেভাবে তারা লেহন করে। স ওধসম্পয় তাদের স্তন থেকে দুগ্ধ স্খলিত হচ্ছিল। গাভীরা যদিও পুনরায় সন্তান প্রসব করেছিল, তবুও পূর্ব বৎসদের প্রতি স্নেহাধিক্যবশত গোবর্ধন পর্বত থেকে ছুটে এসে তারা স্তন থেকে স্খলিত দুধ তাদের পান করিয়েছিল এবং এমনভাবে তাদের দেহ লেহন করছিল যেন মনে হচ্ছিল যে তারা যেন তাদের গিলে ফেলতে চাইছে। অত্যন্ত স্নেহেতে আকৃষ্ট হয়ে তারা এইভাবে গাভীদের স্তনদান লীলা সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজের নিকট বর্ণনা দিচ্ছে। এটা সাধারণ নিয়ম যে পরে যে বাছুর হয় সেই বাছুরের প্রতি গোমাতাদের আকর্ষণ বেশি থাকে, আর বড় বাছুরের প্রতি ধীরে ধীরে আকর্ষণ কমে যায়। কিন্তু এখানে দেখা গেল যে যখনই তারা দেখতে পেল যে আগের বড় বাছুরি, তখন তারা সেই ছোট বাছুরিকে উপেক্ষা করে যেন দীর্ঘ পথ, সেই গোবর্ধনের কণ্টকাকীর্ণ পথ ছুটে ছুটে তারা সেই বড় বাছুরিদের কাছে এসে
তাদেরকে দুগ্ধদান করছিল, এবং সেই দুগ্ধদানের সময়তে তারা মনে করছিল, তাদের দেহ এমনভাবে লেহন করছিল যেন তারা তা গিলে ফেলতে চাইছে, অত্যন্ত স্নেহেতে বশীভূত হয়ে। গোপ্যাস্তদ্রধনায় আস মগ্গলঞ্জর রুমস্নুনাম দুগ্ধাধকৃচ্ছতয়োভিত্য গোবৎসৈর্দদৃশুসুতান। গোপা তৎরোধন আয়াস, গাভীদের বৎসদের কাছে যেতে বাধা দেওয়ার প্রচেষ্টা। যখন গাভীরা সেই গাভীদের বৎসদের কাছে যেতে বাধা দেওয়ার প্রচেষ্টা করছিলেন, তার থেকে তারা মর্ঘ ব্যর্থ হওয়ার ফলে লজ্জিত হয়ে উরুমন্যনা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দুর্গ অধ্যকৃচ্ছত অতি কষ্টে সেই দুর্গম পথ অতিক্রম করে অভেত্য সেখানে পৌঁছে গোবৎসগণ সহ দদৃশু দেখেছিলেন সুতান তাদের পুত্রদের। অর্থাৎ গোপেরা গোবৎসদের কাছে যাওয়ার সময় গাভীদের গতি রোধ করতে অক্ষম হওয়ার ফলে লজ্জিত এবং ক্রুদ্ধ হয়েছিল। তারা অতি কষ্টে সেই দুর্গম পথ অতিক্রম করে সেখানে পৌঁছে গোবৎসদের সঙ্গে তাদের পুত্রদের দেখতে পেয়েছিলেন, এবং গভীর স্নেহে তারা তখন অভিভূত হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণের প্রতি সকলেরই স্নেহ বর্ধিত হচ্ছিল। গোপেরা যখন পর্বত থেকে নেমে এসে তাদের পুত্রদের দর্শন করেছিলেন, তারা ছিলেন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তখন পুত্রদের প্রতি তাদের ও পর্যন্ত স্নেহ বর্ধিত হয়েছিল। যেমন গাভীদের যেমন স্নেহ বর্ধিত হচ্ছিল বৃহৎ বৎসদের ছোটদের অপেক্ষা, তেমনি গোবৎস যে গোচারণ করছে যে সমস্ত গোপালকগণ, তাদেরকে দেখেও সমস্ত গোপদের মনের মধ্যে অধিক পরিমাণে তাদের পুত্রদের প্রতি স্নেহ বর্ধিত হয়েছিল। তদিক্ষণৎ প্রেমরসাপ্লুতাশয়া জাতানুরাগাগতমন্য বর্ভকান উদুর্যদোর্ভি পরিরভ্য মূর্ধনি ঘ্রাণৈরবাপু পরমাং মুদন্তি। তদ ঈক্ষণ উৎপ্রেম রস আপ্লুত আশয়া, তাদের পুত্রদের দেখে গোপদের সমস্ত মনোভাব বাৎসল্য প্রেমে আপ্লুত হয়েছিল। জাত অনুরাগা, গভীর অনুরাগ বা আকর্ষণ অনুভব করে গতমন্যব, তাদের ক্রোধ দূর হয়ে গিয়েছিল। অর্ভকান, তাদের শিশুপুত্রদের উদুজ্জ তুলে নিয়ে দর্ভি, তাদের বাহুর দ্বারা পরিরভ্য আলিঙ্গন করে মূর্ধনি মস্তক ঘ্রাণয় আঘ্রাণ করে অবাপু প্রাপ্ত হয়েছিলেন পরমাম সর্বোচ্চ মুদম আনন্দ, সেই গোপেরা সব। অর্থাৎ তখন গোপেরা তাদের পুত্রদের দর্শন করে বাৎসল্য প্রেমে আপ্লুত হয়েছিলেন। তাদের প্রতি আকর্ষণ অনুভব করায় তখন তাদের ক্রোধ সম্পূর্ণরূপে দূর হয়ে গিয়েছিল,
এবং তারা তাদের পুত্রদের কোলে তুলে নিয়ে বাহুর দ্বারা আলিঙ্গনপূর্বক মস্তক আঘ্রাণ করে তারাও পরমানন্দ লাভ করছিলেন। ব্রহ্মা গোপবালক এবং গোবৎসদের হরণ করলে শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে সেই সমস্ত গোপবালক এবং গোবৎস হয়েছিলেন, যেহেতু সেই সমস্ত গোপবালকেরা ছিলেন শ্রীকৃষ্ণের বিস্তার, তাই গোপেরা তাদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। পর্বতের উপরে যে সমস্ত গোপেরা ছিলেন তারা প্রথমে ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু যেহেতু তাদের পুত্রেরা ছিলেন শ্রীকৃষ্ণ, তাই তারা ছিলেন পরম আকর্ষণীয়। তাই গোপেরা পর্বত থেকে নেমে এসে তাদের দর্শন করে বিশেষ স্নেহ অনুভব করেছিলেন। ততঃপ্রবয়সো গোপা তোকাশ্লেষ সুনির্বৃতাম কৃচ্ছাচ্ছনৈরপগতা তদনু মৃত্যুদস্রবম। ততঃ তারপর প্রবয়স প্রবীণ গোপা গোপগণ তোক অশ্লেষ সুনির্বৃতা তাদের পুত্রদের আলিঙ্গন করে পরম আনন্দ লাভ করেছিলেন। কৃচ্ছাৎ অতি কষ্টে শনৈর ক্রমশ অপগতা সে আলিঙ্গন থেকে বিরত হয়েছিলেন এবং গোচারণে ফিরে গিয়েছিলেন। তৎ অনুস্মৃতি উপদ্রস উদস্রব তাদের পুত্রদের কথা শ্রবণ করে তাদের নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল। তো বয়স্ক গোপেরা তাদের পুত্রদের আলিঙ্গন করে গভীর আনন্দ অনুভব করার পর অতি কষ্টে ক্রমশ আলিঙ্গন থেকে নিবৃত্ত হয়ে গোচারণে ফিরে গিয়েছিলেন। কিন্তু তাদের পুত্রদের কথা স্মরণ করে তাদের নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল। কিন্তু তাদের পুত্রদের কথা স্মরণ করে তাদের নয়ন যেন একবারে অশ্রুপূর্ণভাবে হয়েছিল। গাভীরা গোবৎসদের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে গোপেরা প্রথমে ক্রুদ্ধ হয়েছিল, কিন্তু তারা যখন পর্বত থেকে নিচে নেমে এসেছিলেন তখন তারা তাদের পুত্রদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং গভীর প্রেমে তাদের আলিঙ্গন করেছিলেন। পুত্রকে আলিঙ্গন করা এবং মস্তক আঘ্রাণ করা স্নেহের লক্ষণ। এই সমস্ত দৃশ্য প্রকাশ পেয়েছিল। ব্রজস্য রাম প্রেমধৈর্বৃক্ষ কণ্ঠমনুক্ষণম মুক্তস্তনেষু পত্তে স্ত্রী অপ্যহেতু বিদঞ্চিন্তয়ৎ। বয়স্ক গাভীসমূহের রাম বলরাম প্রেমরিধে স্নেহাধিক্যের ফলে বৃক্ষ দর্শন করে উৎকণ্ঠম আসক্তি অনুক্ষণম নিরন্তর মুক্তস্তনেষু বড় হয়ে যাওয়ার ফলে যারা মাতৃস্তন পান থেকে বিরত হয়েছিল অপত্যেষু সেই বৎসদের অপিও অহেতুবিদ কারণ জানতে না পেরে অচিন্তয়ত এইভাবে চিন্তা তারা করতে লাগলেন। বয়স্যাধিক্যের ফলে স্তনপান থেকে বিরত বৎসদের প্রতি গাভীদের এই প্রকার নিরন্তর স্নেহাধিক্য দর্শন করে বলরাম তার কারণ জানতে না পেরে এইভাবে চিন্তা করতে লাগলেন। কেননা এই ঘটনা যেদিন ঘটেছিল সেই দিন বলরাম সঙ্গে ছিলেন না, তাই বলরামও পর্যন্ত চিনতে না পেরে খুব চিন্তান্বিত হয়েছিলেন।
গাভীদের ছোট বাছুর ছিল যারা সবে স্তনপান করতে শুরু করেছে, কিন্তু গাভী সম্প্রতি বৎস প্রসব করেছিল, কিন্তু সে সমস্ত বড় বাছুর স্তনপান ছেড়ে দিয়েছিল। গাভীগণ এখন প্রেমবশত পরম উৎসাহে তাদের প্রতিও স্নেহ প্রদর্শন করেছিল। এই সমস্ত বাছুরেরা বড় হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের জননীরা তাদের স্তনদুগ্ধ পান করাতে চেয়েছিল। তাই বলরাম বিস্মিত হয়েছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে তার কারণ জানতে চাইলেন। প্রকৃতপক্ষে নবজাত বাছুরেরা উপস্থিত থাকা সত্ত্বেও জননীরা বড় বাছুরদের দুগ্ধপান করাতে অত্যন্ত আকুল হয়েছিল, কারণ সেই সমস্ত বড় বাছুরগুলি ছিল শ্রীকৃষ্ণের প্রকাশ। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল যোগমায়ার আয়োজনে। শ্রীকৃষ্ণের অধীনে দুটি মায়া কার্য করেন, মহামায়া এবং যোগমায়া। এই সমস্ত অসাধারণ ঘটনাগুলি ঘটেছিল যোগমায়ার প্রভাবে। এই যে ঘটনাগুলো ঘটেছিল এ সবটাই যোগমায়ার প্রভাবেই ঘটেছিল। তো যেদিন ব্রহ্মা গোবৎস এবং গোপালকদের হরণ করেছিলেন, সেদিন থেকে যোগমায়া এমনভাবে আচরণ করছিলেন, ব্রজবাসীগণ এমনকি বলরাম পর্যন্ত বুঝতে পারেননি যোগমায়ার প্রভাবে এই প্রকার অসাধারণ ঘটনাগুলি ঘটছে কি করে। কিন্তু বলরাম ক্রমশ যোগমায়ার কার্যকলাপ বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন। প্রথম তিনি বুঝতে না পেরে কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, পরে তিনি জেনেও জিজ্ঞাসা করছেন যাচ্ছে এর কারণটা কি। কিমে তদ্ভূতম ইব বাসুদেবে অখিলাত্মনি ব্রজশ্চ সাত্মনস্তোকে শ্রীপূর্বং প্রেম বর্ধতে। কিমেতদ্ভূতমিব বাসুদেবে অখিলাত্মনি। কিমেতদ্ভূতম, এই অতি আশ্চর্যজনক ইব যেমন বাসুদেবী, বাসুদেব শ্রীকৃষ্ণে অখিলাত্মনি সমস্ত জীবের পরমাত্মা, ব্রজস্য সমস্ত ব্রজবাসীদের স্বাত্মন আমি সহ তোকেশু এই সমস্ত বালকে অপূর্ব প্রেম বর্ধতে বর্ধিত হচ্ছে। কি আশ্চর্য বিষয় বলদেব বলছেন। বলদেব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে বলছেন যে কি আশ্চর্যের বিষয় এই সমস্ত গোপবালক এবং গোবৎসদের প্রতি সমস্ত ব্রজবাসীদের এমনকি আমারও অনুরাগ অপূর্বভাবে বর্ধিত হচ্ছে, ঠিক যেমন সমস্ত জীবের পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেম বর্ধিত হয় সেই প্রকার। প্রেমের এই বুদ্ধি মায়া ছিল না, প্রেমের এই যে বৃদ্ধিটা মায়া ছিল না, পক্ষান্তরে কৃষ্ণ যেহেতু নিজেকে প্রত্যেক বস্তুরূপে বিস্তার করেছিলেন এবং যেহেতু প্রতিটি ব্রজবাসীর জীবন কেবল শ্রীকৃষ্ণেরই জন্য, তাই গাভীগণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের স্নেহবশত নতুন বাছুরদের থেকে বড় বাছুরদের প্রতি অধিক স্নেহপরায়ণ ছিল এবং গোপদের তাদের পুত্রদের প্রতি স্নেহ বর্ধিত হয়েছিল। সমস্ত ব্রজবাসীদের তাদের পুত্রদেরও প্রতি কৃষ্ণের মতো স্নেহপরায়ণ হতে দেখে বলরাম বিস্মিত হয়েছিলেন। তেমনি গাভীরা তাদের বৎসদের প্রতি স্নেহশীল ছিলেন, তেমনি গাভীরা তাদের বৎসদের প্রতি স্নেহশীল ছিলেন। ঠিক যেভাবে তারা শ্রীকৃষ্ণের প্রতি স্নেহশীল ছিল, বলরাম যোগমায়ার কার্য দেখে বিস্মিত হয়েছিলেন। তাই তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এখানে কি হচ্ছে, এই রহস্যটি কি আমি বুঝে উঠতে পারছি না, তুমি আমাকে স্পষ্ট করে বলো। কে অং বা কুত আয়াতা দৈবী বা নার্জুতাসুরী প্রায় মায়াস্তু মে ভর্তু নান্যা মে অপি বিমোহিনী কা ইয়ম বা কুত আয়াতা। কে এই অথবা কোথা থেকে এসেছে, দৈবী অথবা নারী মানবী, উত অথবা আসুরী, প্রায় অধিকাংশ ক্ষেত্রে মায়া, অস্তু অবশ্যই মে আমার ভর্তু প্রভু শ্রীকৃষ্ণের ন
না অন্য কোনোপি নিশ্চিতভাবে বিমোহিনী। এই মায়া কি প্রকার, তা কি দৈবী, মানবী না আসুরী, তা কোথা থেকেই বা এলো, তা নিশ্চয়ই আমার প্রভু শ্রীকৃষ্ণেরই মায়া। তা না হলে তা আমাকে মোহাচ্ছন্ন করলো কি করে। এই বলে বলদেব নিজে মনে মনে চিন্তা করছেন যে এইটা মায়াটা নিশ্চয়ই আমার কৃষ্ণেরই হবে, তা না হলে কৃষ্ণের মায়া না হলে বলদেবকে মোহাচ্ছন্ন করতে পারত না। সাধারণ যোগমায়া বা মহামায়া বলদেবকে মোহাচ্ছন্ন করতে পারে না। তাই বলরামও পর্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন প্রেমের এই অসাধারণ প্রদর্শন কি অলৌকিক। তিনি ভেবেছিলেন তা কি দৈবী না মানবী মায়া, তা না হলে এই অদ্ভুত পরিবর্তন সম্ভব হলো কি করে। তিনি মনে করেছিলেন এই মায়া কি রাক্ষসী মায়া, কিন্তু রাক্ষসী মায়া আমাকে প্রভাবিত করবে কি করে, তা তো কখনোই সম্ভব নয়। তাহলে তা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের মায়া হবে। এইভাবে তিনি স্থির করেছিলেন যে সেই অলৌকিক পরিবর্তন অবশ্যই শ্রীকৃষ্ণেরই দ্বারা সম্পাদিত হয়েছিল, যাকে বলরাম তার আরাধ্য ভগবান বলে মনে করেন। তিনি বিচার করেছিলেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণেরই দ্বারা আয়োজিত হয়েছে, এবং তাই এই অলৌকিক শক্তি আমিও প্রতিহত করতে পারি না। এইভাবে বলরাম বুঝতে পেরেছিলেন যে সেই সমস্ত বালক ও বৎসরা ছিল শ্রীকৃষ্ণেরই অংশ। কেননা সাধারণ মায়া যদি হয়, সাধারণ যোগমায়া যদি হয়, তাহলে সেই যোগমায়ার দ্বারা কখনো বলদেব মোহিত হন না। কিন্তু এটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের বিশেষ মায়ার প্রকাশ বলে, মায়া করে তিনি এই লীলা রসাস্বাদন করছেন বলে বলদেব পর্যন্ত এটি বুঝে উঠতে পারলেন না। তাই শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে এই সমস্ত বালক বা বৎসরা নিশ্চয়ই আমার শ্রীকৃষ্ণেরই অংশ। কেননা বলদেব যদিও বলা হয়েছে দুই ভাই এক তনু সমান প্রকাশ, তা বলা হলেও বলদেব হচ্ছেন সেবক ভগবান আর কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। কত রূপে বলদেব সেবা করেন ভগবান শ্রীকৃষ্ণের? কে বলতে পারে? হ্যাঁ, কি বলো, কি কি? অনেকবার বলা হয়েছে, এগুলো তোমাদের শুনে থাকা দরকার। বলদেব যে ভগবত তত্ত্ব হলেও তিনি কৃষ্ণের সেবক। কৃষ্ণ হচ্ছেন প্রিডমিনেটিং অ্যাবসলিউট, আর এক্ষেত্রে বলদেব হচ্ছেন প্রিডমিনেটেড অ্যাবসলিউট। ভোগ্যা ভগবান আর ভোক্তা ভগবান, বা সেবক ভগবান, সেব্য ভগবান। এই জন্য বলদেবের স্তর যত উঁচুতেই যাক, শয্যা, আসন, পাদুকা, ছত্র, সিংহাসন আদি করে এইসব বিভিন্নভাবে এই কৃষ্ণের সেবা করেন। এই জন্য এইখানে কৃষ্ণের মায়াতে তিনি মুগ্ধ হয়ে গেছেন। এটা সাক্ষাৎ কৃষ্ণের মায়া ছিল, যার জন্য বলদেব এখানে মুগ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এগুলি মনোযোগ দিয়ে না শুনলে, লোকে প্রশ্ন করলে বুঝতে পারবে না। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ,
ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, আর জন্মে জন্মে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমন দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর, শ্রী শ্রী রাধা রাধারমন দেব। জয় জগন্নাথ দেব, জয় गिरिराज महाराज। मंत्राय श्रीमद्भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्री श्रीमद्भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद नंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराय श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे।